আপনি মরতে চাচ্ছিলেন আর আমাকে মারতে চাচ্ছিল। পরিস্থিতি প্রেক্ষাপট আলাদা হলেও ঘটনাটা একই। তবুও বলেন, শুনবো। এই যে উঠুন উঠুন, একটু কষ্ট করে আজ শোয়া হয়ে বসুন, উঠুন। নাস্তাটা খেয়ে নিন, নিন শুরু করুন। খেতে ইচ্ছে করছে না। শুরু করলেই ইচ্ছে করবে, আর যদি না খান তাহলে কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগবে। আচ্ছা, আপনি তো আপনার ব্যাপারে কিছুই বললেন না। আপনি কেন সুইসাইড করতে যাচ্ছিলেন সেটা আগে বলেন, তারপর না হয় আমারটা বললাম। আর আমার খুব বেশি বলারও কিছু নেই, খুবই সামান্য, অল্প কথাতেই শেষ হয়ে যাবে। তাহলে অল্প কথাটা শেষ করুন, তারপর আমি আমারটা বলবো। আপনি মরতে চাচ্ছিলেন আর আমাকে মারতে চাচ্ছিল। পরিস্থিতি প্রেক্ষাপট আলাদা হলেও ঘটনাটা একই। তবুও বলেন, শুনবো। একটা মেয়ে, আমাদের দুজনের মধ্যে ভালো লাগা ছিল, ভালোবাসাও হয়তো ছিল, কিন্তু ভালোবাসা তো খুব ব্যক্তিগত একটা ব্যাপার, জোর জবরদস্তি করে কিছু হয় না। হুম, একদম ঠিক বলেছেন। জেসি, আমাদের প্রফেশনও কাছাকাছি, সেও ফার্মাসিউটিক্যালস নিয়েই কাজ করে, মেডিকেল নানান ধরনের কর্পোরেশনস, সেগুলো নিয়ে কাজ করছিলাম না। আমাদের এই ভালো লাগা বা ভালোবাসা এসবের মাঝখানে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম এই ফার্মাসিউটিক্যালস ব্যবসার আড়ালে সে একটা বড় সিন্ডিকেট করে নিষিদ্ধ নানান ধরনের ড্রাগস শুধু প্রডিউসই করছে না, সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে, দেশের বাইরে এক্সপোর্ট করছে। এটা যখন আমি জানতে পারলাম, আমি কথা বলতে গেলাম। আমাদের যখন কনফ্রন্টেশন হলো, তার ব্যাপারটা ভালো লাগেনি। সে আমাকে বিশ্বাসও করতে পারেনি। তারপর থেকে ওর সিন্ডিকেট, তার মাফিয়া ফ্রেন্ডস, কানেকশনস সবাই একবারে আমার উপর একদম হামলে পড়ার মতো হলো। আমি লিটারেলি নিজের জীবন বাঁচিয়ে, একাধা লোক তাড়া করেছে আমাকে, আমি পালিয়ে পালিয়ে পালিয়ে, ওদেরই লোকজন আপনার বাড়ির পেছনে সামনে সব জায়গায় ঘুরঘুর করছে, পাহারা দিচ্ছে। তাহলে আরো 2 দিন এখানে লুকিয়ে থাকুন, দেখবেন ওরাই ক্লান্ত হয়ে চলে গেছে। যাক, 2 দিন লুকিয়ে থাকার পারমিশন পেলাম তাহলে।
আপনি তো চান আমি সুস্থ হয়ে যাই। ওই যে প্র্যাকটিস নেই, তারপরও চেষ্টাটা করলাম। থ্যাংক ইউ। যদি ওদের কাছ থেকে বাঁচতে আমি পারে। বাঁচবো। শুনে ভালো লাগলো। আপনার মতো ভালো মানুষদের বেঁচে থাকা দরকার। আচ্ছা, ওই মেয়েটা আর ফোন দেয়নি? হয়তো দিয়েছে। বুঝলাম না। মানে কালকে রাতে দৌড়াদৌড়ির মধ্যে বোধহয় আমার ফোনটা পড়ে গেছে। ও, আর তাতে ভালোই হয়েছে। ফোনটা থাকলে ওদের যন্ত্রণা থেকে পালানোটা বেশ দুষ্কর হয়ে যেত। তাহলে আরো 2 দিন আপনি এখানে থাকছেন? পালিয়ে থাকার জন্য বেশ আদর্শ জায়গা। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। উল্টোটাও বলা যায়। আমি এখানে ঢুকে পড়েছিলাম বলে হয়তো আমার জীবনটা বেঁচে গেছে।